বিধানসভা নির্বাচনের আগে বড় ভাঙন বিরোধী শিবিরে। 2021 সালের বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে দল ত্যাগ করেছিলেন প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস ও বসিরহাট পৌরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান পার্থসারথী বসু। যোগ দিয়েছিলেন পদ্ম শিবিরে। 2026 নির্বাচনের আগে ফের ঘর ওয়াপসি দীপেন্দু এবং পার্থসারথীর। বিধানসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে বড় ভাঙন। ফুটবলার দীপেন্দু বিশ্বাস ও পার্থসারথী বসু তৃণমূলে যোগদান করেছেন। তারা আগে বিজেপিতে যোগদান করেছিলেন, কিন্তু এখন তৃণমূলে ফিরে এসেছেন। কংগ্রেসের ব্লক সভাপতি কাদের সর্দারও তৃণমূলে যোগদান করেছেন। তারা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে আকৃষ্ট হয়ে তারা তৃণমূলে যোগদান করছেন। তৃণমূল নেতারা বলেন, দীপেন্দু ও পার্থসারথীর যোগদানের বসিরহাট মহকুমায় তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হবে। কাদের সর্দার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পে বাংলার মানুষ উপকৃত হচ্ছেন, তাই তারা তৃণমূলে যোগদান করেছেন। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। বাংলার কেন্দ্রে বিজেপির অবমাননা, অত্যাচার, অর্থনৈতিক এবং সম্মানহানি, তার পাশাপাশি এসআইআরের নামে বাংলার আপমোদ মানুষের ওপর যে অত্যাচার নেমে এসছে, তারই পাশাপাশি উন্নয়নযোগ্যে সামিল হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যারা বাংলাকে ভালোবাসেন, বাঙালিকে ভালোবাসেন, আমাদের নেত্রী এবং নেতার নির্দেশে জেলা সভাপতি মাননীয় নিটনদার সভাপতিত্বে যারা এসেছেন বসিরহাটের সাংগঠনিক জেলায়, দীপেন্দু বিশ্বাস, প্রাক্তন এমএলএ, কাবা ঘোষ, কাবাবদা, প্রাক্তন ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে তাদের সকলকে আমরা এই উন্নয়নযোগ্যে সামিল হয়ে বাংলা বিরোধীদেরকে বাংলা মুক্ত করার লড়াই, বিরোধীদেরকে বিসর্জন দেওয়ার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন।